নমস্কার বন্ধুরা, ইতিহাস টেলসের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত। কলকাতার ইতিহাসের অন্তিম পর্ব নিয়ে তৈরি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লর্ড ক্লাইভ সিরাজকে সিংহাসন থেকে সরানোর জন্য যেমন বিভিন্ন পরিকল্পনা করছিলেন, তারই পাশাপাশি কিছু অগ্রহণযোগ্য দাবি দাওয়াও করতে থাকেন, যা সিরাজ মানতে অস্বীকার করেন এবং যা ফলস্বরূপ পলাশীর যুদ্ধকে অনিবার্য করে তোলেন। শেষ অবধি ১৭৫৭ সালের ২৩ জুন উভয় বাহিনী পলাশীতে মুখোমুখি হয়, যা মুর্শিদাবাদ থেকে প্রায় ৩০ কিমি দূরে। কিন্তু প্রকৃত অর্থে এটি যুদ্ধ ছিল না, কারণ মাত্র ৫০ জন ব্রিটিশ সেনা নিহত হয়, আর তার জবাবে নবাব বাহিনীর প্রায় ৫০০ জন মারা যায়। নবাবের সেনাবাহিনীর মূল অংশ, যা মীর জাফর ও রায় দুর্লভের নেতৃত্বে, যুদ্ধে অংশই নেয়নি। শুধুমাত্র মীর মদন ও মোহনলাল নেতৃত্বাধীন এক বিশ্বস্ত সৈনিক দল সাহসের সঙ্গে লড়াই করেছিল, কিন্তু শেষ অবধি নবাব পরাজিত হয় এবং সিরাজ যুদ্ধে নিহত হয়। এরপর মীর জাফরকে বাংলার নতুন নবাব হিসেবে বসানো হয়। পুরস্কার হিসেবে ইংরেজরা ২৪ পরগনার জমিদারি পায়, কলকাতা আক্রমণের ক্ষতিপূরণ হিসেবে আর্থিক সাহায্য পায় এবং কোম্পানির কর্মকর্তারা দামি দামি উপহারও পান। এইভাবেই পলাশীর যুদ্ধ ইংরেজদের বাংলার প্রভুতে পরিণত করে। এবার কোম্পানি শুধু বাণিজ্যিক নয়, রাজনৈতিক শক্তিতেও পরিণত হয়। এরপর কোম্পানির কর্মকর্তারা ক্রমাগত মীর জাফরের কাছে নিজেদের দাবি বাড়াতে থাকে, যা মীর জাফরের কোষাগারকে শূন্য করে দেয়। ১৭৬০ সালের অক্টোবরে কোম্পানি তাঁকে সিংহাসন ত্যাগ করতে বাধ্য করে এবং তাঁর জামাতা মীর কাসিমকে বাংলার নতুন নবাব হিসেবে ঘোষণা করে। মীর কাসিম ছিলেন দক্ষ ও শক্তিশালী শাসক। তিনি রাজস্ব ব্যবস্থায় দুর্নীতি দূর করে আয় বাড়ানোর ব্যবস্থা করেন আর সমস্ত অভ্যন্তরীণ শুল্ক তুলে দেন। ফলে ভারতীয় এবং কোম্পানির ব্যবসায়ীরা সমান সুযোগ পায়। তিনি ইউরোপীয়দের মতো একটি আধুনিক ও শৃঙ্খলিত সেনাবাহিনী গড়ার চেষ্টা করেন। আর এরপরই নিজের উপর ব্রিটিশদের প্রভাব কমানোর জন্য তিনি এক সাহসী পদক্ষেপ নেন। তিনি তাঁর রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে সরিয়ে নেন, কিন্তু কোম্পানি তা ভালোভাবে গ্রহণ করেনি। ব্রিটিশরা তা যুদ্ধের অজুহাত হিসেবে ব্যবহার করে। মীর কাসিম আওধে যান ও সেখানকার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় সাহায্য চান। এরপর তিনটি শক্তি একত্রিত হয়। তাঁরা ১৭৬৪ সালের ২২ অক্টোবর বক্সারে ব্রিটিশ সেনার মুখোমুখি হন। ইংরেজ সেনার নেতৃত্বে ছিলেন মেজর হেক্টর মনরো। সংখ্যায় পিছিয়ে থাকলেও ব্রিটিশরা যুদ্ধ জিতে যায়। বক্সারের যুদ্ধ পলাশীর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটি কেবল বাংলায় নয়, উত্তর ভারতে ব্রিটিশ আধিপত্য স্থাপন করে। যুদ্ধের পর শাহ আলম দ্বিতীয় কোম্পানির সঙ্গে ১৭৬৫ সালে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেন। এতে কোম্পানি সরাসরি জনগণের কাছ থেকে রাজস্ব আদায় করতে পারে। পরিবর্তে কোম্পানি সম্রাটকে বার্ষিক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। নবাব থাকলেও কোম্পানি প্রকৃত শাসক হয়ে ওঠে। পলাশী ও বক্সারের যুদ্ধ ভারতীয় ইতিহাসের গতিপথ বদলে দেয়, আর ক্যালকাটা হয়ে ওঠে তার প্রাণকেন্দ্র। তারপর ধীরে ধীরে অনেক উত্থান পতনের সাক্ষী হয়ে থাকা এই শহরটি ২০০১ সালে কলকাতা নামে নামাঙ্কিত হয়।